আমরা চাচ্ছি যে এইবার যেহেতু এসে গেছে সামনেই পানি, বৃষ্টি শুরু হয়ে যাবে, যে আমরা তো অন্তত অর্ধেক বাড়ি যেগুলো আগে পানির তলায় পড়তো এবার পানির তলায় পড়বে না, যদি বলতে পারতাম এবার পত্রিকার মধ্যে প্রথম পৃষ্ঠা ছাপা হবে না আগ্রাবাদ পানির তলে চলে গেছে, এখানে রিক্সা নৌকা করে রিক্সা চলতেছে, এরকম দৃশ্য আমরা দেখবো না, তাহলে বললাম যে একটা কাজ হয়েছে। এগুলো কিছু হবে না, এই ছবি আবার দেখবো, এই রিপোর্টে আবার আসবে, তাহলে এবার আগ্রাবাদে পানি দেখবো না আমরা। নিশ্চয় অনেক কাজ হয়েছে, আমি বলছি যে নেট রেজাল্ট যাতে মানুষ দেখেছে এটার ফলে এই হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমরা না হলে আগে একই কাহিনী বলে গেলাম, এত কাল কমেন্ট করা হলো, এত কিছু হলো, এবার এই পানির তলে পড়ে ছেলে মেয়ে মারা যাবে না, যেহেতু খাল এত বিশাল গর্ত হয়ে গেছে, এখানে এই পানির ভিতরে যখন জমবে সেই পানির তলায় পড়ে মরে গেল। এগুলো কতটা কমাতে পারবো? গত বছরের যে স্ট্যাটিস্টিক্স, গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝা যায় না কিছুটা কাজ হয়েছে। যত আইটেম আছে এবারে এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব, সেটা তুলনাগতভাবে আমরা কি দেখবো সেটাই আমরা এক্সপেকটেশন। আজকে যদি আমরা আলাপ করে যাই, সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা, না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সব কিছু গেল, কাজ করল না। কাজ তো আমরা এই খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করেছি, কত টন ই করেছি, তৈরি করে সব কিছু বর্ণনা হইতেছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আরও লাগবে, এগুলো খরচ হচ্ছে। কিন্তু আমাদের যে দুর্ভোগটা লাঘব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। তাদের প্রতি অনুরোধ হবে যে গত বছর এই মাসে, মে মাসে কি হয়েছিল জলাবদ্ধতার কারণে, যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে, গত বছর এই মাসে এই হয়েছে, এবার আমরা মাসের শেষে প্রকাশ করবো এই বছর মে মাসে কি হবে, দেখার জন্য, কাউকে অভিযোগ করার জন্য নেই, কেউ কাউকে অভিযোগ করতেছে না। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে, সেই জিনিসটা আলোচনা করার জন্য। এটা কাউকে অপরাধী স্থির করার জন্য এখানে আমাদের আলোচনার দরকার নেই। এটা বিভাগ যেটা করার সেটা করবে। আমরা ভুক্তভোগী হিসেবে, চট্টগ্রামবাসী হিসেবে আমরা এটার থেকে পরিত্রাণ কীভাবে পাচ্ছি, এটার পরিমাপ হবে। এবছর হয়তো আমাদের কপাল ভালো, বৃষ্টি কম, কাজে এমনিতেও চলে গেছে, বাহবা পাবে, যারা কাজ করেছে তারা বাহবা পাবে যে হ্যাঁ এটা করেছে। তবু আর এমন হলো যে কপাল খারাপ, গত বছর অনেক বেশি বৃষ্টি হয়েছে, কাজে গত বছর আরো খারাপ হয়েছে। তো সেটাও বিবেচনায় নিতে হবে যে এটার ফলে আমরা কি পেলাম, এটা অ্যাসেসমেন্টটা করা। তার সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করছি, এটা চট্টগ্রাম পত্রপত্রিকা যারা আছে তারা অন্তত রিপোর্ট করবে যে এই মাসের জলাবস্থার পরিস্থিতি কি, সামনের মাসের কি, তারপরের মাসের কি, এটা একটা রেগুলার ফিচার হিসেবে দেখা, এবং কোন কাজটা বিফল হওয়ার কারণে এই জায়গাটা এই হয়েছে, এটাকে সংশোধন করতে হবে সামনের বারে। কাজে আমরা যদি পর্যবেক্ষণগুলো না দিই, একই কাজ আগের মতো হতে থাকবে। আর যারা বিশ্ববিদ্যালয়, যারা গবেষণা প্রতিষ্ঠান আছে, তারাও এটাকে অবজার্ভ করবে। এটা সবার সমস্যা, সবাই আমরা যেন সম্ভবতভাবে সমাধান দিতে পারি। এখানে বিভিন্ন লেভেলের সরকার আছে, তারপরে সরকারি প্রতিষ্ঠান আছে, লোকাল গভর্নমেন্টস আছে, কার কি দায়িত্ব থাকলে এটা সুসম্বন্ধিত হতে পারতো, এখানে হচ্ছে না, এরকম কিছু আসে কিনা, বা ঢাকার থেকে রাষ্ট্রীয়ভাবে যা যা করণীয় সেখানে কি কি ঘাটতি আছে, এই কারণে এগুলো যাচ্ছে না। ঘাটতিগুলো আমাদের যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে চিন্তা করতে। এটা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এখানে যারা আছে, লোকাল গভর্নমেন্টস প্লাস বিভিন্ন অর্গানাইজেশনস, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরও একটা দায়িত্ব আছে। সবাই মিলে এই বিষয়টা হলো জলাবদ্ধতা, এটার পেছনে কী করলে আমরা ভালো করতে পারতাম ভবিষ্যতে, এটা আমাদেরকে যদি গাইড করি তাহলে আমরা সেটা নোট করবো। না, শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ব্যক্তিগতভাবে আমি নিজে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির স্কুল সিস্টেমের ছাত্র, সেখান থেকে প্রাইমারি স্কুল পাস করছি আমি। তো কাজে আমি জানি যে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। বহু ছাত্র তাদের জীবনের প্রথম ধাপ লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মিউনিসিপ্যাল স্কুল সিস্টেমটা থাকার কারণে। বিশেষ করে চট্টগ্রামে স্কুল সিস্টেমটা
বেশ ওয়েল অর্গানাইজ ছিল সে সময়। এখন কী অবস্থা আছে জানি না, সেটার বেনিফিটটা আমি ছাত্র হিসেবে পেয়েছি। আর যেটা বলছিলাম যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান কী ভূমিকা রাখতে পারতো, কী হলে ভালো হতো, সেটাও যদি কেউ আমাদেরকে সাজেশন দেয়। যেহেতু জলাবদ্ধতা, এটা পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কী হবে, কী করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। চট্টগ্রাম এটা বাংলাদেশের অন্য আরেকটা শহরের মতো না, এটা মনে রাখতে হবে। চট্টগ্রামের স্ট্যাটাস ভিন্ন, কারণ এটা ব্রিটিশ আমলের একটা শহর, এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতের যে উল্লেখযোগ্য যে কটা শহর ছিল তার মধ্যে চট্টগ্রাম একটা। চট্টগ্রাম অনেক কাজে নেতৃত্ব দিয়েছে ব্রিটিশ আমলে, এবং সরকার এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল, তখন মিউনিসিপ্যালিটি ছিল, তাদের কাজকর্ম এবং এখানকার স্কুল কলেজের কৃতিত্ব সব মিলিয়ে এটা গুরুত্বপূর্ণ স্থানে ছিল সেই আমলে, পাকিস্তান হওয়ার আগে। পাকিস্তান আমলেও চট্টগ্রামের এটা বিশেষ মর্যাদা ছিল, বিশেষ বৈশিষ্ট্য ছিল, তার অনেক দিকে তার সাফল্য ছিল। এখন বাংলাদেশের কনটেক্সটে সেই ঐতিহ্য হারিয়ে যায়নি, সেই ঐতিহ্য ধরে রাখা এবং আরও উপরে ওঠানো, যে বাংলা শুধু 8-10টা নগরের মতো চট্টগ্রামও চলবে এরকম আশা করা ঠিক হবে না, এবং এটা চট্টগ্রামবাসীর জন্যও ভালো হবে না এবং দেশের জন্য ভালো হবে না, কারণ তাদের যে ইতিহাস এবং তাদের যে কৃতিত্ব সেটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই সব ক্ষেত্রে দেশের বিভিন্ন কাজে আজকে যে জলাবদ্ধতাটা সিম্বলিক, এটা একটা সমস্যা, এটা কেন্দ্রীয়ভাবে সমাধানের বিষয় না, এটা হলো যে স্থানীয়ভাবে সমাধানের বিষয়। আমরা যে স্থানীয় সরকারের উপরে গুরুত্বের কথা বলে এসছি একদিন ধরে, এখন সেটা বাস্তবে কার্যকর হচ্ছে, যে কারণে আমাদের সিটি গভর্নমেন্টের কথা আমরা সজোরে বলছি যে এটা আমাদের একটা সিটি গভর্নমেন্ট, ইট ইজ এ গভর্নমেন্ট। কাজে তার দায়িত্ব এবং সেটা দায়িত্ব পালন, তার ক্ষমতা, ক্ষমতায়ন সব কিছু মিলে তার মূল ক্ষমতা হলো তার নগরবাসী। নগরবাসীর সম্মিলিত শক্তিই হলো নগরের শক্তি। কাজে নগরবাসীকে মোবিলাইজ করে সমস্যার সমাধান করা, এবং চট্টগ্রামে যেই শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই, জেলা শহরের কথা বলছি, এই শক্তি নেই। কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না, কাজে নেতৃত্ব দিতে হবে, অন্যরাও যেন আমাদের দেখে অনুপ্রাণিত হয়, অনুপ্রেরণা যোগাতে হবে। কাজে সে কথা মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে। ওটা এই কারণে নয় শুধু তাদের দেখানোর জন্য করছে তা না, আমাদের অতীতকে স্মরণ রেখে যে আমরা বরাবরই এটা করে এসেছি, আমাদের সেই ক্ষমতা আছে চট্টগ্রাম নগরের মধ্যে, সেই ক্ষমতা আছে, যে ক্ষমতা আমরা ইচ্ছে করলে প্রকাশ করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি। অনেক দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষণীয় হবে, যে এটা আমরা করেছি, দেখেন আমরা সারা দেশেও করতে পারেন, আমরা এটা করে দেখি। নমুনা যদি করে ফেলতে পারে তাহলে সেটা কেন্দ্রীয় সরকার অনুসরণ করে অন্যান্য জেলাকে অনুপ্রাণিত, অন্যান্য শহরগুলোকেও অনুপ্রাণিত করতে